আজকের ভিডিওটি হচ্ছে পিসি চালু হচ্ছে বন্ধ হচ্ছে, আপনাদের সমস্যা, কম্পিউটারের সমস্যা হচ্ছে, চালু হচ্ছে বন্ধ হচ্ছে। তো যাদের এরকম কুলিং ফ্যান ঘুরতেছে আবার বন্ধ হচ্ছে, অনেকের আপনার পিসি থেকে অবশ্যই দেখবেন পিসিটা, যে যাদের পিসি অন হচ্ছে না এরকম হচ্ছে কিনা। তো তাদের জন্য অ্যাডভাইস আমি একটা দেই। তো ম্যাক্সিমাম বোর্ড একটি আইসি অর্থাৎ বায়োসের জন্য এই ধরনের সমস্যা হয়, অর্থাৎ বেসিক ইনপুট আউটপুট আইসি। তো এই ধরনের, তো মাদারবোর্ডটি আসলে বায়োসের জন্য কিন্তু এই ধরনের সমস্যা হচ্ছে, আমরা বায়োস আইসিটা চেঞ্জ করে দেব। তো এই যে দেখেন আপনারা, যে মাদারবোর্ডটি কিন্তু ঘুরতেছে আবার বন্ধ হয়ে যাচ্ছে, ঘুরতেছে বন্ধ হয়ে যাচ্ছে। বিশেষ করে গিগাবাইটের 8161 এবং 110-এর মাদারবোর্ডগুলো এই ধরনের সমস্যা হয়ে থাকে। তো মূলত যে বায়োস আইসিটি, এর বায়োডাইভার্সিটির সমস্যা হওয়ার কারণে কিন্তু এই ধরনের সমস্যা হয়ে থাকে। তো মূলত আমরা সকল প্রকার যে বায়োস, মাদারবোর্ডের বায়োসগুলো চেঞ্জ করে থাকি। তো যারা বাংলাদেশের যে কোনো জায়গায় রয়েছেন তারা অবশ্যই চেঞ্জ করে নিতে পারবেন, এবং তারা অবশ্যই আমাদের ল্যাব থেকে আপনারা নিজেরা অর্ডার করতে পারবেন, এবং আমরা সকল মাদারবোর্ডের বায়োডাইসিগুলো সেল করে থাকি। তো যারা আমাদের, আপনারা মাদারবোর্ডের মডেল বলবেন এবং মডেল অনুযায়ী এবং র্যাপ ভার্সন অনুযায়ী আমরা মাদারবোর্ডের যে বায়োসগুলো আমরা সেল করে থাকি। তো অবশ্যই আপনাদের যারা বায়োসের সমস্যা, বায়োসের সেটিংয়ের সমস্যা, তো মাদারবোর্ডের সকল সকল যাদের সমস্যা, তো যাদের পিসির সমস্যা বা বায়োসের কারণে এই ধরনের সমস্যাগুলো দিয়ে থাকে, অর্থাৎ চালু হয় বন্ধ হয়, চালু হয় বন্ধ হয়, বেসিক ইনপুট আউটপুট আইসিটার কারণেই কিন্তু সমস্যা হয়ে থাকে। আরেকটি আইসি হচ্ছে আইও আইসি, সেটার কারণে কিন্তু সুপার আইও অর্থাৎ সুপার ইনপুট আউটপুট আইসি, এবং যে ভিআরএম সেকশনের যে আইসিটার কারণে কিন্তু এই ধরনের সমস্যাগুলো হয়ে থাকে, আমরা সাধারণত দেখি থাকি। তো যাদের গিগাবাইটের 81 এবং সকল যে মাদারবোর্ডের বা সকল মাদারবোর্ডের আইসির প্রয়োজন, তারা অবশ্যই আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে ফোন দিবেন। এই যে আমাদের চালু হচ্ছে বন্ধ হচ্ছে কিন্তু মনিটর দিচ্ছে না। তো এখন যে আমরা এই আইসিটা তুলে ফেলছি, এখন আমরা নতুন একটি আইসি লাগিয়ে দেব, আপনাদেরকে মাঝে দেখাচ্ছি। এবং আপনারা যারা অর্ডার করবেন অবশ্যই অর্ডার করে নিতে পারবেন। আমরা সকল প্রকার যে বায়োস আইসিগুলো সেল করে থাকি, এই যে আমাদের পর্যাপ্ত পরিমাণ আইসি থাকে। তো আমরা এখান থেকে একটি আইসি আমরা লাগাই দেবো, 81-এর একটি আইসি বা 4 MB ক্যাশের 4 MBর একটি বায়োস আমরা একটি লাগাই দেবো। তো যারা আপনারা এই ধরনের সমস্যা ফেস করতেছেন বা যে কোনো বাংলাদেশের যে কোনো জায়গা থেকে একটু এই ধরনের সমস্যাগুলো যারা ফেস করতেছেন, তারা আপনারা আমাদের ল্যাবে পাঠিয়ে দিতে পারেন। যদি আপনাদের বায়োসের সমস্যা হয় তাহলে খুবই কম খরচের মধ্যে হবে। এছাড়া যারা বায়োস আইসি নিতে যাচ্ছেন, প্রতি আইসি 700 টাকা পিস করে আপনারা নিতে পারবেন, এবং কুরিয়ারে যাওয়া আসা আপনাদের। তো যারা এই আইসিগুলো নিতে যাচ্ছেন অবশ্যই নিতে পারবেন। আপনাদের যাদের কম্পিউটারের মাদারবোর্ডগুলো এই ধরনের সমস্যা দিচ্ছে, অবশ্যই আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে অবশ্যই ফোন করবেন, এবং আমাদের স্ক্রিনে থাকা নাম্বারটি হোয়াটসঅ্যাপ এবং ইমো রয়েছে। আর অবশ্যই বায়োসের সমস্যা কিনাতে সেটা আপনাদেরকে দেখে দেখে এবং মেপে প্রমাণ করতে হবে মাল্টিমিটার দিয়ে। তো এখন আমি এই আইসিটি সুন্দরভাবে লাগাই দেবো। আমি মোবাইল স্ট্যান্ডে লাগাই দিলাম, কেননা তার জন্য দেখানো যাচ্ছে না। এই যে আইসিটি আমি সুন্দরভাবে লাগাই দিয়ে দেবো। তো মূলত এই আইসিটি আমি চেঞ্জ করে দেব। তো যারা আমাদের কোর্সে ভর্তি হতে যাচ্ছেন, বিশেষ করে আপনাদের কোর্সে যারা ভর্তি হতে যাচ্ছেন অবশ্যই ভর্তি হতে পারবেন। আমরা সকল প্রকার ল্যাপটপ এবং ডেস্কটপ মাদারবোর্ডগুলো রিপেয়ার করে থাকি। তো যারা রিপেয়ারে কোর্স করতে যাচ্ছেন, বিশেষ করে রিপেয়ারে কোর্স করবেন, অবশ্যই আপনারা আমাদের ল্যাব থেকে কোর্স করতে পারবেন। তো যারা এই ধরনের কোর্সে ভর্তি হতে যাচ্ছেন, বিশেষ করে ডেস্কটপ, ল্যাপটপ, মাদারবোর্ড রিপেয়ারের কোর্সে যারা ভর্তি হতে চাচ্ছেন, তারা আমাদের ল্যাব থেকে কোর্স করতে পারবেন। তো আমরা সকল ধরনের ল্যাপটপ, ডেস্কটপ, সকল ধরনের মাদারবোর্ডগুলো রিপেয়ার করে থাকি। তো যারা বাংলাদেশের যে কোনো জায়গায় রয়েছেন তারা অবশ্যই আমাদের ল্যাব থেকে কোর্স করতে পারবেন। এই যে আমি আইসিটি খুব সুন্দরভাবে আমি লাগিয়ে দিচ্ছি, অর্থাৎ আইসিটি হিট দেওয়ার পরে অবশ্যই সোল্ডার করতে হবে, এবং সোল্ডারিংগুলো ভালোভাবে করতে হবে। করার পর আইসিটির যাতে সোল্ডারিং করার হচ্ছে বায়োস আইসির 8টি পিন রয়েছে, 8টি পিন ঠিক মতো লাগছে কি না সেটা অবশ্যই আপনাদের, যদি একটি পিন যদি কোনো আনমিসিং থাকে তাহলে ক্ষেত্রে বোর্ডেরও সমস্যা হতে পারে। আবার মনে করেন যে আবারই স্টার্ট প্রবলেম হতে পারে। অবশ্যই আপনারা তাতাল দিয়ে এই মাদারবোর্ডটি খুবই সুন্দরভাবে সোল্ডারিং করবেন। তো যারা
আমাদের ভিডিওগুলো দেখতেছেন, অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন, যে যেখান থেকে পারেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দেবেন। আর আমরা প্রতিনিয়ত অবশ্যই আপনাদের জন্য নতুন নতুন নিত্য নতুন ভিডিও তৈরি করব এবং ভিডিও তৈরি করতেছি। তো যারা এই ধরনের সমস্যায় ফেস করতেছেন অবশ্যই অবশ্যই আমাদের স্ক্রিনে থাকা নাম্বারটিতে অবশ্যই ফোন করবেন এবং আপনারা অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন। আজকে আমরা সকল মাদারবোর্ডগুলো রিপেয়ার করে থাকি। তো যারা এই সকল মাদারবোর্ডগুলো রিপেয়ার করতে যাচ্ছেন, বিশেষ করে ডেস্কটপ ল্যাপটপ মাদারবোর্ডগুলো রিপেয়ার করতে যাচ্ছেন, আমাদের ল্যাব থেকে খুবই ভালোভাবে রিপেয়ার করে নিতে পারবেন এবং আমরা সকল ধরনের যে ডেস্কটপ ল্যাপটপ মাদারবোর্ডগুলো রিপেয়ার করে থাকি অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বারে অবশ্যই ফোন করবেন এবং ফোন করে আমাদের যে আপনাদের যে মাদারবোর্ডগুলো কীরকম সমস্যা অবশ্যই আপনারা যে আমাদের হোয়াটসঅ্যাপেও আপনারা ভিডিওগুলো পাঠিয়ে দিতে পারেন। অবশ্যই আমরা আপনাদেরকে অবশ্যই উপকারিত করব এবং যদি আপনাদের সলিউশন যদি না হয়ে থাকে তাহলে আপনারা আমাদের ল্যাবে পাঠিয়ে দিবেন। তো যে কোনো হেল্পের জন্য আমাদের যে স্ক্রিনে থাকা নাম্বারটিতে অবশ্যই ফোন করবেন। এই আইসিটি আমি সুন্দরভাবে লাগানোর পর এখন আমি পাওয়ার দিয়ে দেবো যে আমাদের চালু হয় বন্ধ হয় কি না। তো এই ধরনের আমাদের কাছে যখন এই বোর্ডটা নিয়ে আসলো তখনই কিন্তু আমি বুঝতে পারলাম যে এই বোর্ডটা এইখান থেকে আমি কিন্তু মাল্টিমিটার থেকে সমস্ত ভোল্টেজ আমি মাপলাম, ভোল্টেজ ঠিক আছে, সব কিছুই ঠিক রয়েছে, কিন্তু আমাদের যে বেসিক ইনপুট আউটপুট আইসিটি সেটা কিন্তু ঠিক নেই। তো সেই সিগন্যাল যদি আমরা না পেয়ে থাকি সেই ক্ষেত্রে আমরা সেই আইসিটা চেঞ্জ করি। আমরা অ্যাডজাস্ট আমাদেরকে বলে দেয় যে এই আইসিটার সমস্যা। আমরা কোনো ধরনের মাপ এখন ঠিক দেখাচ্ছে, তো আমরা কোনো ধরনের যে মুখস্থ কাজ বা কোনো ধরনের কাজগুলো মুখস্থ কাজগুলো করি না। আমরা প্রফেশনালি যে মাদারবোর্ডগুলো রিপেয়ার করে থাকি, ডেস্কটপ ল্যাপটপ মাদারবোর্ড এবং সকল যে ল্যাপটপগুলো আমরা রিপেয়ার করে থাকি। তো যারা এই ধরনের সমস্যা নিয়ে ভুগতেছেন অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বারে অবশ্যই ফোন করবেন এবং আমাদের ল্যাবে যারা কাজ শিখতে চাচ্ছেন অবশ্যই কাজ শিখতে পারবেন। এখন মাদারবোর্ডটি এখন পাওয়ার দিয়ে দেবো। আসলে মূলত পাওয়ার ঠিক আছে কিনা। তো মূলত এই মাদারবোর্ডটি পাওয়ার চলে আসছে এবং দেখতেছি যে মাদারবোর্ডটি চলতেছে। এখন ভিজে কেবলটি আমি লাগাই দেবো। তো মাদারবোর্ডটি কিন্তু আগের মতো বন্ধ হইতো না। দেখেন একটু আইসির জন্য, সাধারণ একটি বায়োস আইসির জন্য কিন্তু এই মাদারবোর্ডটি এই ধরনের সমস্যা দিচ্ছে, বন্ধ হচ্ছে চালু হচ্ছে। এখন কিন্তু কোনো ধরনের বন্ধ হচ্ছে না এবং চালু হচ্ছে না, কুলিং ফ্যান হরহর করে চলতেছে। তো যাদের এই ধরনের সমস্যা নিয়ে ভুগতেছেন অবশ্যই আমাদের যারা বিভাগের মধ্যে রয়েছেন, যারা রংপুর বিভাগের মধ্যে রয়েছেন তারা এসেও কাজগুলো করে নিতে পারবেন। এছাড়া যারা আমাদের যে বিভিন্ন জায়গা রয়েছেন তারা কুরিয়ার করে পাঠিয়ে দিতে পারবেন। আমাদের স্ক্রিনে থাকা নাম্বারটিতে থেকে আমাদের ভিজিটিং কার্ড নিয়ে, আমাদের অ্যাড্রেস নিয়ে আপনারা হোয়াটসঅ্যাপে বা ইমোর মাধ্যমে নিয়ে আপনারা পাঠিয়ে দিতে পারেন। তো এই যে মাদারবোর্ডটি কিন্তু ডিসপ্লে দিয়ে দিছে। তো এইটুকু সমস্যার কারণে আপনারা মাদারবোর্ডগুলো ফেলাই দিচ্ছেন বা আপনাদের আইসির কারণে ফেলাই দিচ্ছেন বা আইওআইসির কারণে, যে কোনো আইসির কারণে আপনারা কিন্তু মাদারবোর্ডগুলো ফেলাই দিচ্ছেন আইসি শর্ট হওয়ার কারণে। তো যারা এই ধরনের সমস্যা নিয়ে ভুগতেছেন অবশ্যই আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে অবশ্যই ফোন করবেন। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ।